লাভ হবে, আপনার ছাড়া না লাভ হবে না। আল্লাহ বলেন হামিদ, আমি আল্লাহ হলাম সর্বোচ্চ শুকর আদায় করার হকদার। তোমরা যদি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো বলে কেমনে? আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমার দুইটা চক্ষু দিয়েছি, জবান দিয়েছি, তোমার ব্রেন সুস্থ রাখছি, কত মজার মজার খানা কে দান করেছেন, বাড়ি গাড়ি কে দিয়েছেন। আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে আমার আল্লাহর কুদরত। জবানের দিকে তাকাবেন, কারো জবানের সাথে কারো জবানের কণ্ঠের আওয়াজ মিল নাই। আল্লাহর বান্দারা, মুখের দাঁতগুলো বড় হয় না, হাতের আঙ্গুলের নখগুলো বড় হয়। আঙ্গুলের নখগুলোর মধ্যে দাঁতগুলো বড় হইতো, হসপিটালে গিয়া চিকিৎসা টাকা পয়সা দিয়া বারবার দাঁত কাটতে হইতো, বান্দার কত পেরেশানি হয়ে যাইতো, ঠিক না বলে? খেয়াল করছেন? নিজে মাওলা পাক আপনা আমার কাছে শুকরিয়া পাওয়ার একমাত্র যোগ্য কে? এজন্যই মাওলা পাকের শুকরিয়া আদায় করা লাগবে হর হামেশা। ও আল্লাহ, আমি যেদিকেই তাকাই না কেন সেই দিকেই তোমার কুদরত দেখতে পাই। এজন্য আল্লাহ বলেছেন, মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো লুকমানের কথা। লুকমান যখন তার সন্তানকে নসিহত করলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করলেন, ওয়াজ করলেন। এরে মুসলমানি বান্দা, লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, নসিহত করতেছেন। বলে কি নসিহত? ইয়া বুনাইয়া, হে সন্তান,